আমরা কিছু লিনাক্সের কমান্ড লাইন, লিনাক্সের টার্মিনালে কিছু নেটওয়ার্কিং কমান্ডস কিভাবে এক্সিকিউট করতে হয় এবং তাদের কাজ কি সেগুলো দেখব। তো হচ্ছে তো শুরু করা যাক। আমরা ফার্স্ট কমান্ড দেখব হচ্ছে ifconfig। তো এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারফেস কনফিগারেটর। এটার কাজ হচ্ছে আমাদের ইন্টারফেস বলতে হচ্ছে আমরা আমাদের পিসি অথবা হচ্ছে ল্যাপটপ যদি একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাই, আমাদের হচ্ছে একটা ইন্টারফেস লাগবে। তো ইন্টারফেস হতে পারে হচ্ছে ইথারনেট হতে পারে, ওয়াইফাই হতে পারে। তো যেসব ইন্টারফেসগুলো কানেক্টেড সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের কমান্ড হবে হচ্ছে ifconfig। তো আমি এই কমান্ডগুলো হচ্ছে টার্মিনালে এক্সিকিউট করে দেখাবো। তো ফার্স্ট কমান্ডটা হচ্ছে ifconfig। তো দেখো ifconfig দিলে দেখো এখানে হচ্ছে যেসব ডিভাইস আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেগুলো সব দেখাচ্ছে, যেসব ইন্টারফেস। তো এটা দেখো আমাদের এই নেটওয়ার্কটা আসলে ওয়াইফাইতে কানেক্টেড, যেটার নাম এইটা, এই ইন্টারফেসটার নাম। এবং এখানে হচ্ছে আমরা আইপি দেখতে পারতেছি আমাদের নেটওয়ার্কের, এবং এখানে নেটওয়ার্ক মাস্ক, ব্রডকাস্ট, এখানে অনেক কিছু আছে। তো তোমরা যদি নেটওয়ার্কিং এর ব্যাপারে আইডিয়া থাকে তাহলে হচ্ছে এই জিনিসগুলো হয়তো জানো, আইপি কি, নেট মাস্ক কি, ঠিক আছে। তো যাই হোক, তো অনেকগুলো ডিভাইস আমরা দেখলাম, 3টা ডিভাইস। আমি যদি শুধুমাত্র একটা ডিভাইস দেখতে চাই এবং ডিভাইসের নামটা হচ্ছে আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের ইন্টারফেসের নাম। এবং এটা যদি দিই, আমি শুধুমাত্র এই ইন্টারফেসটা দেখব, আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটা দেখব। আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের আইপি, আমাদের ল্যানের আইপি। তো যাই হোক, এটা হচ্ছে ifconfig। এটার ব্যাপারে আরও কিছু জানতে চাইলে ম্যান লিখে হচ্ছে ifconfig লিখলে এটার ব্যাপারে ডিটেলস দেখতে পারবা। আচ্ছা, নেক্সট কমান্ড হচ্ছে আচ্ছা যাই হোক, তো তুমি যদি হচ্ছে নিজেই হচ্ছে নিজের লোকাল, ধরো তোমার নিজের ইন্টারফেসের যদি হচ্ছে আইপি অথবা নেটওয়ার্ক মাস্ক যদি চেঞ্জ করতে চাও, সেটা হচ্ছে যে এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। ifconfig লিখে আমাদের ইন্টারফেসের নাম, তারপর হচ্ছে আমাদের আইপি আর হচ্ছে নেট মাস্ক, এটা হচ্ছে আমরা দিয়ে দিব। এভাবে হচ্ছে আমরা কনফিগার করতে পারি। তো এটা হচ্ছে ifconfig, এটা দিয়ে হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন করব। নেক্সট হচ্ছে পিং কমান্ড। এটা হচ্ছে খুবই ইউজফুল একটা কমান্ড। তো আমরা যদি একটা নেটওয়ার্ক সার্ভার ক্রিয়েট করি, আমাদের এই নেটওয়ার্ক সার্ভারটা অন্য সার্ভারের সাথে কানেক্টেড নাকি সেটা যদি চেক করতে চাও, অথবা তোমার সার্ভারটা হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে নাকি সেটা যদি দেখতে চাও, তাহলে কমান্ডটা হবে হচ্ছে পিং লিখে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে, ওয়েবসাইটের নাম। তাহলে এটা দিলে তাহলে হচ্ছে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের এই google.com এর সাথে হচ্ছে আমাদের কানেকশন আছে। তো আমি একটু দেখি জিনিসটা, পিং লিখে যদি google.com দিই তাহলে, তো আমি দেখো এখানে হচ্ছে প্যাকেটসগুলো যাচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি। প্যাকেটস মানে হচ্ছে একটা প্যাকেট রিকোয়েস্টের জন্য যাচ্ছে, সেই প্যাকেট আবার রিটার্ন আসতেছে, সেটা রিটার্ন আসার পরে হচ্ছে আমরা বুঝতেছি হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে কানেকশন ঠিক আছে। এবং দেখো এখানে প্যাকেটগুলো আসতে কি টাইম নিচ্ছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে, টাইম। তো হচ্ছে আমি এটা তো চলতেই থাকবে, আমি কন্টিনিউয়াসলি google.com-কে পিং করতেছি। তো ওই অনুযায়ী google.com হচ্ছে আমাকে হচ্ছে কিছু প্যাকেট হচ্ছে রিটার্ন দিতেছে, কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার এটা কানেকশন ঠিক আছে, দুইটা নোডের মধ্যে কানেকশন ঠিক আছে, আমার পিসি আর হচ্ছে গুগলের মধ্যে কানেকশন সেটা ঠিক আছে। তো আমি এটা যদি অফ করতে চাই, এটা এই প্রসেসটা, তাহলে হচ্ছে আমি কন্ট্রোল সি দিলে হচ্ছে আমি
পিং করা বন্ধ করতে পারবে এবং এখানে হচ্ছে একটা সামারি দিবে যে কতগুলো প্যাকেট ট্রান্সমিট হয়েছে, এর মধ্যে কোনো প্যাকেট কি লস্ট হয়েছে না। এখানে আমি দেখতেছি সবগুলো প্যাকেট হচ্ছে আমাদের, একটা প্যাকেটও হচ্ছে লস্ট হয় নাই। আমরা প্রত্যেকটা প্যাকেটের জন্য হচ্ছে প্রত্যেকটা প্যাকেট রিসিভ করতে পেরেছি। তো যাই হোক, আমি যদি হচ্ছে ফিক্সড কোনো হচ্ছে প্যাকেট চাই, যে হচ্ছে আমি শুধুমাত্র এন নাম্বার অফ রিকোয়েস্ট করতে চাই, যেটার জন্য হচ্ছে এন নাম্বার অফ প্যাকেটস তুমি রিসিভ করবা, সেটা যদি করতে চাও তাহলে হচ্ছে পিং সি, এটা হচ্ছে অপশন, এই কমান্ডের জন্য একটা অপশন দিব, অপশনটা হচ্ছে সি এবং আর্গুমেন্ট হচ্ছে 5 আর হচ্ছে আমাদের google.com। তো এখানে হচ্ছে 5 বার রিকোয়েস্ট করবে, এই যে 5 বার রিকোয়েস্ট হয়ে গেছে, 5টা হচ্ছে প্যাকেট ট্রান্সমিট করা হয়েছে এবং 5টা রিসিভ করা হয়েছে। এখানে হচ্ছে কোনো প্যাকেট লস হয় নাই, মানে হচ্ছে কানেকশন পুরোপুরি পারফেক্ট এবং আমাদের টোটাল টাইম এত লেগেছে, ঠিক আছে, এত মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে পিং। তুমি যদি নিজে একটা ব্রাউজার বানাও, তুমি চাইলে হচ্ছে তখন হচ্ছে লোকাল সার্ভার থেকে হচ্ছে ওই ব্রাউজারের আইপিটাকে হচ্ছে, আমি ব্রাউজার বলছি সরি, তুমি যদি নিজে যদি একটা কোনো একটা ওয়েব বানাও, মানে হচ্ছে একটা ওয়েবসাইট বানাও এবং ওয়েবসাইটটা যখন হচ্ছে ডিপ্লয় করবে অথবা ওয়েবসাইটটা যখন লাইভ থাকবে, তখন হচ্ছে তুমি পিং করে আসলে চেক করতে পারবো যে হচ্ছে তোমার ওয়েবসাইটটার কানেকশন ঠিক আছে নাকি না। তো এটা হচ্ছে পিং। আমি যদি হচ্ছে ডোমেইন নেম দেখতে চাই অথবা হচ্ছে ডোমেইন নেম রিলেটেড যেসব ইনফরমেশন আছে একটা ওয়েবসাইটের, সেগুলো যদি দেখতে চাই তাহলে হচ্ছে nslookup, তারপর হচ্ছে ওয়েবসাইটটার নাম, যে ওয়েবসাইটের হচ্ছে আমি ডোমেইন রিলেটেড কোয়ারিজগুলো আমি করতে চাই, তো হচ্ছে nslookup। তাহলে দেখো এটা হচ্ছে আমরা এই google.com এর আমরা অরিজিনাল আইপিটা দেখতে পারতেছি 127.0.0.53, এটা হচ্ছে আমাদের google.com এর অরিজিনাল আইপি। তো আমি যদি অন্য কোনো ওয়েবসাইট দেখতে চাই, যেমন হচ্ছে nslookup facebook.com যদি দেই, তাহলে হচ্ছে আমরা ফেসবুকের অরিজিনাল আইপিটা দেখতে পারবো। সরি, আমি এটা ভেবেছি হচ্ছে আইপি, আসলে ফেসবুকের আইপিটা হবে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুকের অরিজিনাল আইপি আর এইটা হচ্ছে গুগলের অরিজিনাল আইপি অ্যাড্রেস। তো আমি যদি আবার দেই, আমি দেখি হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো কি চেঞ্জ হয় নাকি। তো দেখো গুগলের আইপি অ্যাড্রেস 2, তো দেখো আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না, এটা হচ্ছে সবসময় ফিক্সড। আচ্ছা, আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে netstat-r, এটা দিলে হচ্ছে তোমার কানেকশনের ইনফরমেশনগুলো দেখতে পারবা, ঠিক আছে। আমরা আরেকটা কমান্ড যদি দেখতে চাই, আচ্ছা, তো আচ্ছা এই যে এখানে ছিল, এটা হচ্ছে আমরা মানে স্কিপ করেছি, traceroute, ঠিক আছে, এটা একটা কমান্ড আছে traceroute। পিং দিয়ে হচ্ছে আমরা কানেকশন টেস্ট করি, মানে আমি একটা প্যাকেট পাঠাচ্ছি, ওটার জন্য একটা রিটার্ন পাচ্ছি নাকি, এটা টেস্ট করলে হচ্ছে আমাদের কানেকশন ঠিক আছে। বাট হচ্ছে আমি যদি দেখি হচ্ছে আমার নেটওয়ার্কটা আসলে স্লো, ঠিক আছে, আমি হচ্ছে আমার সার্ভারটা একটু স্লো, তো আমার সার্ভারটা মানে আমি যদি ট্রাভেল শুট করতে চাই, আসলে কোথায় প্রবলেম, কোনো একটা মাঝখানে কি কোনো একটা রাউটার কি বন্ধ আছে বা কিছু, সেটা যদি আমি চেক করতে চাই, তাহলে হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ে জানি যে আমরা যদি কোনো একটা প্যাকেট যদি ট্রান্সমিট করতে হয়, সার্ভার হচ্ছে একটা ফিক্সড রাউট দিয়ে হচ্ছে কখনো ট্রান্সমিট করে না, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকেটগুলো হচ্ছে এক এক রাউটার হয়ে হচ্ছে আসতে পারে। তো আমি যদি ওই রাউটগুলো যদি ট্রেস করতে চাই, আমি যদি রাউটগুলো ট্রেস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কমান্ড হবে হচ্ছে ট্রেস
route google.com এবং এখান দিয়ে হচ্ছে আমি মানে মিডলে যতগুলো হচ্ছে তোমার কি বলবো যতগুলো হচ্ছে রাউটার আছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, তো হচ্ছে google.com থেকে হচ্ছে যদি একটা প্যাকেট আসতে চায় তাহলে এই প্যাকেটগুলো এই রাউটার হয়ে আসতে হবে। ঠিক আছে, আমার পিসিতে। তো আমি এটাও দেখতে পারতেছি যে কত টাইম লাগতেছে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে। ঠিক আছে, একটা পাস হতে। তো এটা হচ্ছে ট্রেস রাউট হয়তো ইউজুয়ালি হচ্ছে উবুন্টুতে থাকে না, ইনস্টল থাকে না। এটা হচ্ছে কালি লিনাক্সে মনে হয় অটো ইনস্টল থাকে, বাই ডিফল্ট ইনস্টল থাকে। তো হচ্ছে তোমরা যদি ইনস্টল করতে চাও যে কোনো একটা কমান্ড, যেগুলো হচ্ছে আমরা টেস্ট করলাম এতক্ষণ, যদি একটা কমান্ডও না চলে থাকে তাহলে হচ্ছে তোমরা কমান্ডগুলো হচ্ছে ইনস্টল করতে পারবো। যেমন হচ্ছে এই যে ট্রেস রাউট, এটা যদি ইনস্টল করতে চাও সুডো apt-get install তারপর হচ্ছে inet utils traceroute, এটা যদি দাও তাহলে হচ্ছে পাসওয়ার্ড চাবে এবং যদি ইনস্টল না থাকে তাহলে জিনিসটা ইনস্টল হবে। তো এটা হচ্ছে ট্রেস রাউট। আমরা হচ্ছে বেসিক কয়টা হচ্ছে নেটওয়ার্কিং কমান্ড দেখলাম।